আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে না। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। অ্যালার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন, বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাকতো, পোশাক পরতো আর কি। বোগাস, ডাহা, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না। ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের, আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা। রহম করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে? সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে? সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়ার নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহীর জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন কোথায় যাবেন, যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মূসা আলাইহিস সালামের ঘটনা, বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মূসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন, অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন সোহাইব আলাইহিস সালামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকে জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়?